আজকের পর থেকে কেউ যদি চেষ্টা করে একের থেকে দুই হতে, খোদার কসম করে বলছি আমি মজনু থাকবো না। আমরা আমাদের ঘরে ফলাফল আসে, তখন আমি ভোর 5টায় নামাজ পড়েছি, কিন্তু বলতে থাকতে পারি নাই। আমার একটা মামলা হয়েছে, আমি আজকের মজনু না, আমি সেই মজনু। আমার বক্তব্য এই লালপুর থানায় নবপদম ছিল আমরা আজকে মন প্রাণ খুলে এই জনসভা করতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে হাজার লাখ শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমি আমার সামনে মুরব্বী এবং যারা উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ডাকে এই ক্ষুদ্র বাজার নামকে আপনারা উপস্থিত হয়েছেন, আমি এই জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আমার বলার কিছু নেই। 2008 সালের 29শে ডিসেম্বর আমি এই ক্ষুদ্র আমার এলাকা থেকে আমি বিতাড়িত আছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, 2008 সালের 29শে ডিসেম্বর যখন আওয়ামী লীগের ঘরে ফলাফল আসে, তখন আমি ভোর 5টায় নামাজ পড়েছি, কিন্তু বলতে থাকতে পারি নাই। আমাকে ওই আওয়ামী লীগ নামক স্বৈরাচার শেখ হাসিনার বাহিনীরা বাড়িতে থাকতে দেয় নাই। আমি তারপরে জীবন যাপন করেছি। আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের জিজ্ঞাসা করতে পারবেন। আমি বয়স থাকার পরেও আমার নামে 4টা মামলা হয়েছে। আমি আজকের মজনু না, আমি সেই মজনু। আমার বক্তব্য আওয়ামী লীগের ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাই। 16 বছর বহুত খাইছে, 16টা বছর শয়তানি করেছেন ঘরে থেকে, কলকাঠি দাঁড়িয়েছেন, আর মাত্র 26 দিন না যেতে ঘরে এমনি। আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে ফোন আসে, ভাই আমরা কি বের হবো? আমার বন্ধুর কাছে ফোন আসে, আমি কি বেরোবো? রাত্রের আধারে আমাকে ফোন করে পা ধরে কান্দাত বলে, আমরা কি বেরোবো? আমরা তো 16 বছর পালাইনি, আমরা 16 বছর ধৈর্য সহকারে মার খেয়ে পুলিশের তালাকে অত্যাচার খেয়ে আমরা টিকেছিলাম। আমরা পালাই নাই শেখ হাসিনার মতো। তোমরা তো হাসিনার বছর, আওয়ামী লীগের বছর, তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই। আমি শেষ কথা বলতে চাই, তোমরা ভালো আছো, ভালো থাকো। যেখানে আছো, ঘরে আছো, ঘরে থাকো। বের হওয়ার চেষ্টা করবা না। যদি করো, কারো পায়ের দিকে থাকবে না, আমি বলে দিচ্ছি। যদি চেষ্টা করে আজকের পর থেকে কেউ যদি চেষ্টা করে একের থেকে দুই হতে, খোদার কসম করে বলছি আমি মজনু থাকবো না। আমি হিংসা হয়ে যাবো, ঠিক যেভাবে আমাকে নির্যাতন করা হয়।